চট্টগ্রাম মহানগরীর অন্যতম আধুনিক ও আলোচিত হাসপাতাল শেভরন হাসপাতাল। এই হাসপাতাল ও চিকিৎসকের অবহেলাত মৃত্যুই আফসার নামের এক যুবকর। শুক্রবার এই হৃদয় বিদারক ঘটনাও ঘটতি। জানা গেই পায়ের অপারেশনের লাই আফসার নামের ওই যুবকরে বেইন্না শেভরন হাসপাতালত ভর্তি করানো হয়। বেয়ান 7টা রাত 8টা লতিক দীর্ঘ সময় ধরে রোগীরা অপারেশন ন করাই এর অযত্নে এক জায়গাত ফেলি রাখা হয়। পরিবার বারবার অনুরোধ করিল হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা চিকিৎসক কোন ধরনের পদক্ষেপ ন লয় বলে অভিযোগ। রাত 8টার পর আফসারের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হইলে তারে দ্রুত অপারেশন থিয়েটারত লওয়া হয়। এডে এনএসটি সংক্রান্ত ভুল চিকিৎসার অভিযোগ উঠতি। এই ভুলের জেরে রোগীর ফিসোদিত্তন রক্তক্ষরণ হয় এবং তার শারীরিক অবস্থার আরো অবনতি ঘটে। পরবর্তী চিকিৎসক জানান রোগীর হঠাৎ খিঁচুনি শুরু হয় মৃত্যুই এবং তারা চেষ্টা করিয়েও তারে বাঁচাই ন পারে, কিন্তু পরিবারের অভিযোগ দীর্ঘ অবহেলা এবং ভুল চিকিৎসার কারণে আফসারুল এল্লে পরিণতি হই। এই ঘটনারে কেন্দ্র করে হাসপাতালে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বোধজনে প্রশ্ন তুললেই শেভরনের মতো প্রতিষ্ঠানত এল্লে দায়িত্বহীনতা। বিস্তারিত সন সহকর্মী শাহরিয়ার সুমনের রিপোর্ট। আচ্ছা, রোগীটা তো আপনার পায়ে অপারেশন করেছিলেন, তাইলে আপনি অপারেশন করার আগে ওনার ওই যে অ্যানেস্থেসিয়া দেওয়ার সাথে সাথে ওনার খিঁচুনিটা আসলো 30 থেকে 40 মিনিট। এই যে খিঁচুনিটা যখন হয়েছে তখন আপনাদের ডক্টর হিসেবে আপনাদের কি দায়িত্ব ছিল? আমাকে যা যা দেওয়ার দরকার, হ্যাঁ, যখন আমাদের এখান থেকে খিঁচুনি পরে ওনার হার্ট বন্ধ হয়ে যাচ্ছে, আমরা হার্ট চালু করার জন্য যে ওষুধ দেওয়া দরকার এবং কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়ার জন্য যে টিউব দেওয়া দরকার সেটা দিয়েছি। আপনারা অপারেশনের এই যে একটা সকালবেলা 7টা বাজে আনছেন, আনার পরে এখন করতেছেন, একটু পরে করতেছেন, 1 ঘন্টা পরে করতেছেন, সারাদিন কাটা ফেললেন। রুগীটা কি খাচ্ছে না মারা যাচ্ছে সেটাও আপনাদের কোনো খোঁজখবর রাখতেছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু আপনারা লাস্ট টাইমে দেখা যাচ্ছে আপনি ফেনী থেকে আসছেন বা আপনি বাসা থেকে আসছেন, সময় দিয়েছেন চেম্বার থেকে শেষ করে, তারপরে এখানে অপারেশন থিয়েটারে ঢুকছেন, এটাই তো। কিন্তু রুগীটার অবস্থা তো একটু বিবেচনা করেন না, ওনার হাই প্রেশার না লো প্রেশার, এটা না দেখে ইনস্টিয়া কিভাবে দিচ্ছেন? ওনার যে পরীক্ষাগুলো রিপোর্ট বিকালবেলা আসে, হ্যাঁ, সকালবেলা ওনারা এসে পরীক্ষা করেন, টেস্টগুলো করেন, তখন আমরা অপারেশনের টাইমটা দেই নাই। অপারেশনের টাইমটা দেওয়ার রিপোর্টটা যখন আমরা হাতে পাই সব কিছু ওকে আছে দেখার পরে আমরা অপারেশনের টাইমটা দিয়ে রাতে 9:30 সম্ভাব্য সময় দিয়ে আমরা 9:30। আচ্ছা, এটা যাই হোক, এখানে আপনাদের অনেকটা ভুল এটা স্বীকার করলে তো হয়ে যাচ্ছে শেষ তো। এটা আসলে নির্দিষ্ট করে ওইরকম কোনো আমরা স্টেপে কোনো রং ডিসিশন বা এরকম না বিষয়টা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওনারা রুগীর যারা অভিভাবক আছেন, আপনারা কি অ্যানেস্থেসিয়া যে এটা আপনার অ্যানেস্থেসিয়া দিতে কি কোনো সমস্যা হয়েছে? ডাক্তার এখানে আছেন, হ্যাঁ, দিতে সমস্যা হয়নি। অ্যানেস্থেসিয়ার পরে ওটা কোনটা দিছেন? অ্যানেস্থেসিয়া তো স্পাইনাল অ্যানেস্থেসিয়া, যেটা হচ্ছে পা অবশ করছে। হ্যাঁ, পা অবশ করছেন, ওটা কি মেরুদণ্ডা ওইখানে দিচ্ছেন না? এটা তো 2টা আছে, একটা তো নিষিদ্ধ করছিল সরকারের মনে। নিষিদ্ধ তো এটা যেটা রেগুলার দিচ্ছে ওই যে আপনাদের ব্যান্সার উপরে যেগুলো আচ্ছা, এখন একটা পা অপারেশন করতে একটা রোগী কিভাবে মারা গেল, আমাকে সে বিষয়টা একটু ক্লিয়ার করেন। হ্যাঁ, অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে, হ্যাঁ, ওনার যে ওয়াশ বা সবকিছু করার পরে আমি ওনার সাথে কথা বলছি, আমাকে খুঁজছে, আমি ওনার সাথে দেখা দিলাম, কথা বললাম, মাথায় তুলে সান্ত্বনা দিলাম যে টেনশন করেন, অনেক টেনশন করছে। আচ্ছা আচ্ছা, আপনার তো অপারেশনের আগের যে পরীক্ষাগুলো করাতে সকালে ভর্তি হয়েছে, তো আমরা পরীক্ষা নিরীক্ষাগুলো করাইছি। পরীক্ষা নিরীক্ষাগুলো করানোর পরে ওগুলা রিপোর্টগুলো ভালো আসছে বিধায় আমরা আর অগ্রসর হয়ে যাই। ঠিক আছে, বিকালের দিকে 5টার দিকে রিপোর্টগুলো আসে, তখন থেকে আমরা আশঙ্কা রাখি ওনাকে অ্যানেস্থেসিয়ার জন্য বলা হয়। উনি রিপোর্টগুলো দেখে তারপরে ওনাকে অ্যানেস্থেসিয়া দেয়। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যা ছিল না। আচ্ছা আচ্ছা। এরপর আমি কথাবার্তা বলছি, উনি আমার সাথে হেসেই কথা বলছেন। বললাম যে আপনি কি টেনশন করিয়েছেন, আমি আসছি, কোনো চিন্তা করছি না। তো আমি ওয়াশ নিতে গেছি, আমি এখন কিন্তু ওটির টেস্ট করি নাই। ওয়াশ নিয়ে তারপর আমরা ওটির মেইন টেস্টটা করি আর কি। ওয়াশ নিয়ে আমি যখন আসলাম তখন উনি ডাক্তার পাশেই ছিল, উনি খেয়াল করলো যে উনি হঠাৎ করে একটা খিচুনি দিল। এবং এবার বুঝতে পারছি মূল কাহিনী। কারণ কথা হচ্ছে যে আপনার রোগীর সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষা আগে করছেন, রোগীর অপারেশন করা পারফেক্ট মনে করছেন, যার কারণে অপারেশন থিয়েটারে নিয়ে গেছেন। ঠিক আছে, এখানে আপনাদের গাফিলতি কোন জায়গায় হয়েছে আপনারা বলেন তো একটু। এখানে আসলে গাফিলতি কোন জায়গায় হয়েছে? আমাদের দিক থেকে তো আমরা তো গাফিলতি রাখার চেষ্টা করি। হ্যাঁ, আমরা চেষ্টা করি যে সবকিছু যেন পেশেন্টের সবকিছু ভালো মতো হয়, সেটাই চেষ্টা করছি। পরীক্ষা নিরীক্ষা করানোর উদ্দেশ্য তো সেটাই। সকালে ভর্তি করছি এবং উনি অ্যানেস্থেসিয়া দিচ্ছে, রোগীর সাথে কথা বলছে, ব্যথা পাচ্ছেন কিনা জিজ্ঞাসা করছে। ঠিক আছে,
তো সেদিক থেকে কোনো কিছু হয় না। ওনার যখন খিচুড়িটা হচ্ছে এরপরে যে মাঝে মাঝে দরকার সেখানে কোনো গাফিলতি নেই, সেখানে উনি চেষ্টা করছেন। হ্যাঁ ঠিক আছে। তো এইরকম কিছু ঘটনা ঘটে যেটা আসলে মানে ইয়া করা যায় না যে কোথাও কোথাও। আপনার নামটা একটু প্লিজ। আমার ডাক্তার মশির রহমান। মশির রহমান। আপনার কি চট্টগ্রাম মেডিকেল? উনি আমি চিরাং ট্রেনিংয়ে মেডিকেল আছে। থেকে এমবিবিএস পাস করছি। হ্যাঁ। মেডিকেল থেকে আমি ডিঅর্থ কমপ্লিট করছি। হ্যাঁ, আমি আপনি ডিগ্রিগুলো চিরাং মেডিকেল থেকে করে চিরাং মেডিকেল আমি 2021 পর্যন্ত 22 পর্যন্ত ছিলাম হ্যাঁ। পোস্টিং অবস্থায়। হ্যাঁ। তারপর আমার প্রমোশন হওয়ার পরে আমি গত 2 বছর ধরে ফেনী সদর হাসপাতাল। ফেনী থেকে এখানে আসি রুগী এখানে আমার ট্রিটমেন্ট করতে। বাসা এখানে চিটাগাং। আচ্ছা, আচ্ছা। আমার আমি কি একটা ফ্যামিলি কারণ এখানে বলতে থাকে। পারি? একটা যেটা কারণ বলেন বলেন। হ্যাঁ, যেগুলো ভাঙা এগুলো তো শুয়ে থাকতে হয় অনেক। হ্যাঁ তো এটা আমরা পরে দেখতে পারি ডিপ ভেইন থ্রোম্বোসিস বলে একটা জিনিস থাকে, খোয়া যখন থাকে রোগী, হ্যাঁ, নড়াচড়া হয় না এত। হ্যাঁ। এই রোগীগুলো যখন ধরুন আমরা এখানে সেন্সর আমরা বসাইছি, দিকে ওয়ার্ড দেওয়ার সময় পা নাড়ানো হয়েছে, ওখান থেকে কোনো একটা ছুটে যেতে পারে। ডিপ ভেইন থ্রোম্বোসিস একটা অ্যাম্বুলেন্স দিয়ে ওটা হার্টকে ব্লক করে দিতে পারে ওই সময় কি Previously normal heart, আগে থেকে normal ছিল। প্রিভিয়াস নরমাল হার্ট ওইটাকে একটা ব্লক করতে পারে। আপনারা যে একটা জিনিস হার্ট পরীক্ষা ইসিজি সব এক্সরে সব সবকিছু করছেন, ও রুগীর হার্ট ক্লিয়ার আছে, ওইটাই তো। তার কারণে তো অপারেশনে নিয়েছেন। যেমন ধরুন আমি একটা কথা বলি, আমি বাইক অ্যাক্সিডেন্ট করছি, আমাকে যখন আমার হাড় ভেঙে গেছে, পায়ের হাড় ভেঙে গেছে, আমাকে ট্রিটমেন্ট করছে, আমাকে অ্যানেস্থেসিয়া দিয়ে অপারেশন করছে, তারপরে আমার হাড়টা অপারেশন করছে, রড লাগাইছে, আমি মোটামুটি পারফেক্ট ছিলাম। হ্যাঁ, এখানে এখন এই সাধারণ পায়ের জন্য যদি একটা রোগীর মৃত্যুর মুখে চলে যেত, তাহলে আপনার ডাক্তার হিসেবে কি করতেছেন? আমাদের কোনো হ্যাঁ, আমার চেষ্টা অ্যাকচুয়ালি বিষয়টা আপনাদের কোনো এক জায়গায় কোনো গাফিলতি আছে আমরা আমার মনে হয়। রাখার কোনো চেষ্টাই করি না। আমরা 100% নিজের একটা জায়গায় আছে আছে, আপনি আছে। বলেন, ওটা আমি জানি আপনি বলেন। একটা জায়গায় গাফিলতি আছে আপনার। ওই বিষয়টা একটা মানুষের জীবন, একটা ডাক্তার হচ্ছে, ডাক্তারকে এতটা বিশ্বাস করে মানুষ, অন্ধবিশ্বাস করে। আমাদের টাকা পয়সা ধন সম্পদ কিছু চায় না, ডাক্তার যাই বলে তাই, মেডিসিন যাই লেখে তাই খায় মানুষ। কিন্তু ডাক্তারের উচিত ছিল যে আমি এই রুগীটা যখন সব কিছু ত্যাগ করে আমার কাছে আসছে, রুগীটাকে কিভাবে আমি সেবা দিতে পারি সেটা আমার লক্ষ্য। কিন্তু আপনারা ডাক্তার হিসেবে কিন্তু সেটা সেবা দিচ্ছেন না, আমরা আপনার টাকার উপরে ব্যথা কিনে হয়ে যাচ্ছে। না না, তো বিষয় দিতে মূল পয়েন্টটা বলেন। এখন আপনারা যে মূল পয়েন্ট, আপনারা তো নিজেরা তো স্বীকার করছেন, আমরা যতটুকু জানি আপনাদের ভুল হয়েছে।